আজকে বানিয়ে নিলাম খাসির মাংসের স্বাদে চিকেন কারি। দেখুন, এর জন্য চিকেনটা নিয়েছি, তার সঙ্গে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আর টক দই দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম সর্ষের তেল। সব দিয়ে আধ ঘন্টা মাখিয়ে রাখলাম। এরপর কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। আলু আমি একটু সেদ্ধ করে রেখেছিলাম নুন দিয়ে, হলুদ দিয়ে, সেটাকে একটু ভেজে তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যে গোটা রসুন দিতে হবে এবং গোটা কাঁচা লঙ্কা বা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। তার ওপর একটু ভাজা হলেই পেঁয়াজটাকে দিয়ে দেবো। এখানেই হচ্ছে টুইস্ট। রান্নাটা এর জন্য স্বাদটা অন্যরকম চলে আসে। আদা রসুন বাটা দিলাম, নুন দিলাম, টমেটো দিলাম, একটু চিনি দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এরপর ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। এরপর আমাদের কষে নেওয়ার পর্ব। যত সুন্দর করে কষে নেবেন মাংসের স্বাদ ততটাই সুন্দর হবে। একেবারে পুরো মাটনের মতো ভালো করে কষে নিতে হবে। দেখুন, এবং আমি জল দিচ্ছি না, যতটা জল মাংসের থেকে বেরোচ্ছে তাতেই সেদ্ধ হচ্ছে। এবার আলুগুলো ওপর থেকে দিয়ে দিলাম। এবার একটুখানি ভালো করে আর একটু কষে নিয়ে এবার ওপর থেকে একটু গরম জল দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। দেখুন, প্রায় হয়ে এসছে। এবার নামিয়ে নেওয়ার আগে ধনেপাতা দিলাম আর গরম মশলার গুঁড়ো আর ঘি দিলাম। এভাবে হয়ে গেল আমাদের খাসির মাংসের স্বাদে চিকেন কারি।